তোমরা করে দিও আমার প্রভু রামকে। বিশ্বাস করি আমি যেখানে যাই না কেন আমার রক্ষা করতে আসবে আমার প্রভু শ্রীরাম। अरे मार तो सकती देख लो हाय देवी सीता देवी सीता सीता मैया, सीता मैया। देवी सीता देखी एक कौन है ये की देवी सीता কোথায় তুমি দেবী সীতা রাম, প্রভু রাম, প্রভু রাম। দেখি মৃত্যু ঘটায় কেমন অবস্থা তোমার কি করে হলো কে তোমার পাতা কেটে দিল প্রভু রাম, আমার পাখা কেটে দিয়েছে লঙ্কাপতি রাবণ। রাক্ষস রাবণ দেবী সীতাকে হরণ করে নিয়ে যাচ্ছে লঙ্কায়। আমি অনেক চেষ্টা করেছি আপনাদের প্রভু, কিন্তু ওই দুষ্ট রাক্ষস আমার পাখা কেটে দিল। আমাকে ক্ষমা করো প্রভু, আমাকে ক্ষমা করো, আমাকে ক্ষমা করো। জটায়ু মৃত্যু নানা লক্ষণ কি বলছো সম্পূর্ণ করতে হবে। চলুন মুক্ত লাভ করো জটায়ু মুক্ত লাভ করো চিরবিদায় মৃত্যু মৃত্যু জটায়ু বলে গেল দেবী সীতা লঙ্কায় দেবী সীতা লঙ্কায় কোথায় আছে কেমন আছে কি করে জানবো দাদা লঙ্কা সে তো সমুদ্রের উপায় এত বড় সমুদ্র কে পাড়ি দিবে কি কি খোঁজ দিবে দেবী সীতা আমি বুঝতে পারছি আপনার মনের অবস্থা বাতাসি। আপনি একদম বিচলিত হবেন না। এই সংসারে কেউ না কেউ তো আছেই, আছে খোঁজ নিয়ে আসার জন্য আমাদের সীতা মাইয়া কেউ আছে जय श्री राम, जय श्री राम। प्रभु लंका हम जाएंगे सीता मैया के खोज को। তাই যাবে তুমি হনুমান आप निश्चिंत रहिए। परंतु प्रभु सीता हिंदी हो गया हनुमान जी हिंदी है भाई विश्वास करेगी। এই নাও তুমি দেবী সীতার খোঁজ পাও তাহলে দেবী সীতাকে এই আংটিখানি দিও নিশ্চয়ই বুঝতে পারবে তুমি রামের দূত তোমায় বিশ্বাস করবে হনুমান শীঘ্রই যাও হনুমান শীঘ্রই যাও जो आप प्रभु जय श्री राम। जय श्री राम जबरदस्त अच्छा तो ये है सोने की लंका। इतना सोना इतना पैसा रावण के पास फिर भी कुछ नहीं है। परंतु इतने बड़े महल में सीता मैया को मैं कहां कहां ढूंढूंगा, पहचानूंगा कैसे? कहीं ये तो नहीं है, तो माया भी है, ये तो राक्षस है।
ये तो बहुत ही खतरनाक राक्षस है। सारी जगह तो देख लिया मैंने, एक जगह रह गई, वहां जाके ढूंढता हूं। রঘুরাম, হে আমার রঘুরাম, আমি আর কত অত্যাচার সইব, আর কত লাঞ্ছনা সইব, কবে হবে মুক্তি এই রাক্ষস রাজ্য থেকে? আমি যে আর সইতে পারছি না প্রভু, আমি যে আর সইতে পারছি না। সীতা, কেমন আছো তুমি আমাদের সোনার লঙ্কায়? দেখি তুমি মন খারাপ নাকি? এমন অনিন্দ সুন্দর সোনার বাটিকায় তোমাকে দেখেছি, তোমার মন কেন খারাপ হবে? কি হয়েছে? কি? রাম! এখন রামের কথা ভাবছে বুঝি? ভাবছো সে তোমাকে উদ্ধার করে নিয়ে যাবে না আমার কাছ থেকে? বোকামি করো না সীতা, ভুলে যেও না আমি লঙ্কাধিপতি রাম। কি নেই আমার সোনার লঙ্কায়? এত ধন ভক্ত দাস দাসী সব তো তোমার হবে। ভুলে যাও রামকে, ওর শান্তি নেই তোমাকে আমার কাছ থেকে নিয়ে যায়। তুমি এখন আমার সীতা, তুমি এখন আমার। আমি আর কত লাঞ্ছনা সইব, আর কত অত্যাচার সইব ওই লঙ্কাপতি রাবণের? হয় আপনি এসে আমায় উদ্ধার করুন, নয়তো আমি আত্মহত্যা দেব প্রভু, নয়তো আমি अच्छा, ये है सीता मैया। विश्वास करेगी? जबरदस्त एक्टिंग करे। শুধু লেন আমি বিশ্বাস করি না, নিশ্চয় কোনো ছলনা, নিশ্চয় কোনো মায়া। माता, কি তুমি বলছো? मैं वो पवन पुत्र हूँ माँ, प्रभु श्री राम का दूत। আমি বিশ্বাস করি না তোমায়, নিশ্চয়ই রাক্ষসপতি রাবণ তোমাকে। আমি তোমায় বিশ্বাস করি না। माता, मैं जानता था आप मेरा विश्वास नहीं करते, इसीलिए प्रभु राम ने मेरा मुक्ति दिया। তুই কি সত্যি প্রভু রামের জীবন? তুমি কি জবরদস্ত বলছো হনুমান? তুমি কি আমার কাছে আমার প্রভু রাম আর সাদা লক্ষ্য? बहुत दुखी है, आपकी याद में आपसे ज्यादा दुखी है। আমি জানতাম আমার প্রভু রাম। माता, आपका दुख दर्द मुझसे सहा नहीं जा रहा है। आप आज्ञा करें तो मैं बाण सेना बुलाकर इस पूरी लंका का विनाश कर दूं। না, না, ছোট মা, তুমি শান্ত হও। তুমি আমার মনে শক্তি
चले, इतने अच्छे फल हैं, इतने सुंदर सुंदर फल हैं। इतना बड़ा समुद्र पार करके आया, भूख लगी है, थोड़ी पेट पूजा कर लेता हूँ। जबरदस्त যুবরাজ মেঘনাথ রাজা বিভীষণ বলুন ভ্রাতাশ্রী, তোমরা নিশ্চয়ই অবগত আছো অযোধ্যা রাম আর লক্ষণ আমাদের স্নেহের ভগ্নী শূর্পণখাকে অপমান করেছে, তাকে রক্তাক্ত করেছে। আমি তার প্রতিশোধ নিয়েছি। রাম পত্নী সীতাকে আমি অপহরণ করেছি। সীতা এখন আমার হাতের বন্দী। ভ্রাতাশ্রী, বল বিভীষণ। আমি জানি আপনি যা করেছেন নিশ্চয়ই ভেবেচিন্তে করেছেন, কিন্তু দশরথ পুত্র রাম, যিনি কিনা স্বয়ং নারায়ণ অবতার, তার ধর্মপত্নী দেবী সীতাকে এভাবে বন্দী করে রাখা কি আমাদের লঙ্কার জন্য মঙ্গলজনক হবে? বিভীষণ, ভুলে যেও না ব্রহ্মার পরে আমি অপরাজেয়। আমার কাছে আছে অমরত্বের অমৃত রস। ওই রাম বেটার শব্দ নেই আমার কিছু করে, শব্দ নেই। क्या बोल रहा क्या चालू चाहिए सजा चोरी के लिए? अरे मैं तो समझा था जिस राज्य का राजा कोई चोर है वहाँ चोरी के लिए इनाम मिलेगा। हाँ। খবরদার বাবর, মুখ সামনে কথা বল। কে তুই? কিসের তুই? নাকি জমের তুই? ও দেখো, পুলিশের শহর থেকে পালিয়ে শিক্ষা হয়নি, সে আবার এই ভুল পাঠিয়েছে। कौन अब मैं इंद्र का दूध हूँ, मैं ही अमर हूँ, मैं प्रभु श्री राम का दूध हूँ। हाँ, और मैं यहाँ सीता मैया को मुक्त करने के लिए आया। इस समय में अगर थोड़ी सी बुद्धि बची है तो अभी भी सीता मैया को छोड़ दो, नहीं तो पूरी लंका का विनाश निश्चित है। তুই এত বড় সাহস তোর, এই লঙ্কায় ঢুকেছিস, আবার আমাদের হুমকিও দিচ্ছিস। তারা এক্ষুনি মত করবো। মাথা ঠান্ডা রাখো বৎস, ভুলে যেও না माता ठंडा रख কোন যুদ্ধে হত্যা করা অধর্ম। কোন দোষে হনুমানকে হত্যা করতে চাও তুমি? সে তো শুধুমাত্র রামের দূত হয়ে এসেছে, এর বিষয়ে আর কিছু তো নয়। আদেশ করুন দিনাশ্রী। পুত্র মেঘনাথ, রাজা বিভীষণ ঠিকই বলেছে। তুমি বরং এ বানরটিকে হত্যা না করে ওর তুলসী আগুন ধরে না। এ অন্যায়! मेघनाथ, तूने मुझे ललकारा, अब देख तेरी लंका का क्या हाल करता हूँ मैं। দেখি দেখি একবার লড়াই দেখা সামনে কাশ্মীরে এত আগুন! ভ্রাতাশ্রী, আমাদের পুরো লঙ্কা জ্বলছে, এর ধ্বংসযজ্ঞ মেনে নেওয়া যায় না ভ্রাতাশ্রী। আর এই সব কিছুর মূলে আছে वीडियो कर वीडियो আপনার সেই সীতাহরণ। আমি আগেই বলেছিলাম এর ঘোর অধর্ম, আর আপনার এই অধর্ম সর্বস্ব কেড়ে নেবে একদিন। আমি বিভীষণ প্রাণ থাকতে আপনার এই পাপের ভাগিদার হতে পারবো না ভ্রাতাশ্রী। আমার যদি মৃত্যুই হয় তবে ধর্মের পাশে থেকেই হবে। विभीषण বিদায় হে জন্মভূমি, বিদায়। আমায় ক্ষমা করবেন ভ্রাতাশ্রী, আমি চললাম। বিভীষণ, দুরন্তকে হাত ফেলে কোথায় পালাচ্ছিস ভাগরে? ফেরত আয়! বিভীষণ, বিভীষণ!
જોઈએ રાવણ આવ્યો ઓમી નથી બેસવું એને રાવણથી લોચા છે આવતો ને કશું નહીં બેઠા તો રાવણ માણસ જ નહીં હા જો રામ આયા રામ হনুমানের খবর পেলে হনুমান ফিরে এলো শিবিরে তো এখন হনুমানের কোনো খোঁজ পাওয়া যায় না। তবে আপনি দ্বিধা করবেন না, নিশ্চয়ই শিবিরে আসবে। না 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 আমার খুব চিন্তা হচ্ছে जय श्री राम ওই তো হনুমান। जय श्री राम প্রিয় হনুমান তুমি ফিরে এসেছো আর আমি আর ভাতা যখন তোমার কথাই বলছিলাম তো সংবাদ বলো হনুমান माता को लंकेश रावण और मेघनाथ ने अशोक बटिका में बंदी बना के रखा है। जब तक है बोलो কি বলছো না बहुत दुखी है माता। प्रभु, माता ने कुछ करना नहीं। ચૌધરી કમ્પ્લીટ હા કોકડીક જોઈ તો જાઓ કેરા તો બહુ આવતી আমি মদনটা রাম দশরথ পুত্র কিচ্ছু করতে পারছি না কিচ্ছু করতে পারছি না দাদাশ্রী, আমি আপনার এই রমনা সইতে পারছি না। আপনি বিচলিত হবেন না, আপনি আমাদের অনুমতি দিন দাদাশ্রী। আমি এখনই হনুমান ওনার বানর সেনা নিয়ে ওই লঙ্কা রাজ্য আক্রমণ করবো, ফিরে আনবো আমাদের সীতামাতাকে। আপনি অনুমতি দিন দাদাশ্রী। प्रभु, माता लक्ष्मण ठीक है, यही समाज का आक्रमण कर देगा। बालक सना निर्माण कर देगी समुद्र के ऊपर राम से সমুদ্রের উপর রাম সেতু হবে आप आगे दीजिए प्रभु। তাহলে লঙ্কায় যাওয়া যাবে তবে তাই হোক ગદા જોઈ দেবী সীতার কষ্ট আমি আর জেনে নিতে পারছি না লক্ষণ প্রিয় হনুমান હા યે তোমরা যুদ্ধের জন্য প্রস্তুত হও লঙ্কা আক্রমণ হবে না লঙ্কা আক্রমণ হবে জয় শ্রীরাম। લંકા આક્રમણ હોવું મેઘનાથ આવ્યા আমি লঙ্কার রাজপুত্র মেঘনাথ, আমি স্বর্গজয় ইন্দ্রজিৎ। আমার ভয়ে ওই স্বর্গের দেবতারা পালিয়েছিল। আজ দেখব তোদের কত সাহস। কোথায় সেই অযোধ্যার বীর যোদ্ধা? কোথায় রাম? কোথায় লক্ষ্মণ? কোথায়? আরে বাবু, তুই এখনো বেঁচে আছিস? और क्या? और लंका भी तो बनी है। ভালোই হলো, এবার তুই বলবি আমার হাতে। সাবধান মেঘনাথ, সাবধান। শুনেছি দেবতার সম হনুমানকে তুই করেছিলি অপমান। তুই আমাকে রাম অনুজ লক্ষণ আমি, আর আমার হাতে হবে তোর বিনাশ। তাই নাকি? হ্যাঁ? আয় আয় দেখবো কে কাকে বধ করে। আয় তবে। দেখি কোথায় লুকিয়ে লুকিয়ে যুদ্ধ করছিস মেঘনাথ? মেঘের আড়ালে লুকিয়ে যুদ্ধ করছিস? সাহস থাকে তো সামনে বের হয়ে আয়। দেখি তো যুদ্ধ নাকি যুদ্ধ হবে না। যুদ্ধ তারা কখনো মেঘের আড়ালে লুকিয়ে যুদ্ধ করে না। সামনে আয়, সামনে আয় মেঘনাথ। আর তুই বল, আমি স্বর্গজয়ী, তোকে বানাবো আমি। আর এই হলো যুদ্ধ কৌশল। তোর মতো শিক্ষা ধরিস তা মুখ ফিটি করে। যদি পারিস তবে আত্মার এই শক্তি অস্ত্র করে। પેલું એ કરી પેલું আমি জানতাম তুই পারবি না। আর এই শক্তি অস্ত্র কেউ আটকাতে মূর্ছিত পারবে না। মূর্ছিত হয়ে তোর মৃত্যু সুনিশ্চিত।
ठीक सही है हाँ মাথা লক্ষণ অনুজ কি সর্বনাশ হলো কি সর্বনাশ হলো মাথা অনুজ চোখ খুলো অনুজ মাথা অনুজ কি হলো मारियम लक्ष्मण गिरा लक्ष्मण बने गिरा उनके राम भगवान राम आ कौन जा हनुमान हनुमान जी बंगाली में थी একসাথে অযোধ্যায় ফিরে যাবে চোখ খুলো অনুজ যদি তোমার প্রাণ ফিরে না আসে তাহলে এই দুঃখ এই জয় পরাজয়ের विभीषण है আমার কাছে वाइट वाला विभीषण কি তুমি আমাকে ठंडो पवन और जी আমি আমার ঢাকার অধর্মের পথ ত্যাগ করে আপনার শরণাপন্ন হয়েছিলাম তবে আজ আপনার বিপদ দেখে আমার মন খুবই বিষণ্ণ প্রভু কিন্তু আপনি চিন্তা করবেন না উপায় একটা আছে উপায় আছে 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 আমাদের লঙ্কার রাজবৈদ্য সুষের অনেক অভিজ্ঞ উনি পারবেন আপনার ভ্রাতা লক্ষণের প্রাণ ফিরিয়ে আনতে পারবেন তবে রাজবৈদ্য সুষেরকে নিয়ে আসবে কে प्रभु मैं अभी जाकर राजमहल को बदलना শীঘ্রই যাও হনুমান শীঘ্রই যাও वैद्य কোন জায়গায় নিয়ে এসেছিস এরা কারা রাজবৈদ্য আমি অযোধ্যার রাম আপনাকে এইভাবে এখানে নিয়ে আসার জন্য আমি ক্ষমা প্রার্থী বলতাম লঙ্কার যুবরাজ মেঘনাদের শক্তি অস্ত্রে আমাদের অনুজ জীবন আপনি অনেক অভিজ্ঞ লঙ্কায় অনেক ক্রান্তি হয়েছেন যদি আপনি আমার অনুজের প্রাণ ফেরাতে পারেন তাহলে আমি অযোধ্যার রাম আমৃত্যু আপনার কাছে কৃতজ্ঞ থাকবো বৈশ্য না না এ কিভাবে সম্ভব আমি লঙ্কা রাজবৈদ্য হয়ে লঙ্কাপতি রাবণের বিপক্ষে যেতে পারি না আমি শত্রুপক্ষে সাহায্য लंका করতে में পারি। राज्य चलाए এই কি মিত্র বিভীষণ তুমি এইখানে আমি জানি আপনি আমাকে দেখে কি মনে করছেন কিন্তু আমি শুধু আপনাকে এইটুকুই বলতে চাই একজন বৈদ্যের ধর্ম হলো রোগীর আরোগ্য কিন্তু এটা তো আমাদের শত্রুপক্ষ মৃত্যুর সময় কিসের শত্রু কিসের মিত্র রাজবৈদ্য আজ আপনার সামনে যিনি অসহায় হয়ে সাহায্য চাইছেন তিনি স্বয়ং নারায়ণ অবতার তার অনুজ লক্ষণ আজ শক্তি অস্ত্রে বিদ্ধ এই অবস্থায় ওনাকে সাহায্য না করে আপনার অধর্ম হবে রাজবৈদ্য মিত্র বিভীষণ তুমি আমার চোখ খুলে দিয়েছো তো শ্রীরাম আপনি বিচলিত হবেন না উপায় একটা আছে উপায় আছে যদি কাল সূর্যোদয়ের আগে হিমালয় থেকে সঞ্জীবনী নিয়ে আসা যায় তবেই ফিরবে লক্ষণের প্রাণ হিমালয় থেকে সঞ্জীবনী আবার কাল সূর্যোদয়ের আগে এত স্বল্প সময়ে কে নিয়ে আসবে সঞ্জীবনী प्रभु आप शंका ना करें मैं जाऊंगा संजीवनी दिलाने হনুমান তুমি যাবে হনুমান তুমি আমার সব বিপদে আমার পাশে থেকেছো হনুমান আমি তোমার কাছে চিরকৃতজ্ঞ হনুমান आप हमें शर्मिंदा कर रहे हैं प्रभु आपकी सेवा ही तो मेरा धर्म है শীঘ্রই যাও হনুমান শীঘ্রই যাও जय श्री राम একই হনুমান
বলেছিলাম সঞ্জীবনী নিয়ে আসতে, আর তুমি তো পুরো পর্বতটাই নিয়ে এলে। राज भाई मुझे नहीं पता चला इनमें से कौन सी है इसीलिए मैं पूरा पर्वत उठा लाया। ঠিক আছে হনুমান, আমি বুঝে নিচ্ছি, হাতে আর বেশি সময় নেই। এই दवा लगा चोरी दवा ओमिन के दवा लगाओ जो लक्ष्मण जी जीवता थी जैसे चोरी मटी जैसा অনুজ দাদা দাদা যোগ করেছে হনুমান অনেক যোগ করেছে লক্ষণ ফিরে এসেছে লক্ষণ ফিরে এসেছে Joel entry Joel entry जोरदार मेघनाथ কি খবর এনেছো? ওই অযোধ্যার লক্ষণকে আমি শেষ করে দিয়েছি। আমার শক্তি অস্ত্র দিয়ে বিরাশ্রী। আমি জানতাম মেঘনাথ দেবতাদের পরাজিত করে তুমি স্বর্গজয়ী। ওই ছেদ অযোধ্যার পুরুষকে লক্ষণ তার সাধ্য নেই তোমার সাথে পরাজিত করে। আমার ওই রাম সে নাকি নারায়ণের অবতার। যদি সে সত্যই নারায়ণের অবতার হতো তবে সে তার অনুজকে রক্ষা করতে পারত। সে অবতার নয় মেঘনাথ, সে অবতার নয়। আপনি একদম ঠিক বলেছেন পিতাশ্রী, একদম ঠিক বলেছেন পিতাশ্রী। আমি আরো তপস্যা করব, আমি আরো শক্তি দিয়ে ওই রামকে প্রহার করবো পিতাশ্রী। আপনি আশীর্বাদ করুন। নিশ্চয়ই পুত্র, আমার দৃঢ় বিশ্বাস তুমি বিজয়ী হবে। বিজয়ী ভব পুত্র, বিজয়ী ভব। डायलॉग बोला का सुंदर कंप्लीट आवाज है एकदम सर हैं बात तो नहीं हो जाते बोलो जे माइक मुके रोल करते हो रेकॉर्ड करेलू નથી જાતે બોલો જે લોકો রঘুনাথ, ঘোর সংকট। কি হয়েছে? মেঘনাথ মা নিকুম্ভালা দেবীর আরাধনায় বসেছে। কি বলছিস? হ্যাঁ এখন সাধারণ যোগ্য নয়। मेघनाथ की आराधना करो बेटो समझो মা নিকুম্ভালা দেবীকে দুষ্ট করে আমাদের বিনাশ করতে চায়। अपना ये क्या हुई ना তুমি যদি এই যজ্ঞ বন্ধ না प्रसंग করা बता হয়, रही थी তাহলে ঘোর অমঙ্গল হবে। प्रभु मैं आज्ञा दीजिए, मैं जाकर ये यज्ञ को तहस-नहस करता हूँ। না না মেঘনাথ মা নিকুম্ভালা দেবী আরাধনা করছে, যজ্ঞ করছে। আর যজ্ঞ বন্ধ করা সে তো অধর্ম। পিতাশ্রী, আমি জানি আপনি কেন এই লেখা করছেন, কিন্তু এই যজ্ঞ তো কোনো সৎ উদ্দেশ্যে নয়। हाँ এই যজ্ঞ হলো অধর্ম अभिनव এবং অন্যায়কে उद्देश्य প্রতিষ্ঠা করার आवश्यक যজ্ঞ। में तोड़ी করে হ্যাঁ মাতাশ্রী, আপনি আর দ্বিধা করবেন না। আপনি আমাদের অনুমতি দিন, আমরা এক্ষুনি গিয়ে ওই যজ্ঞ বন্ধ করবো। দিলে আমরা আমাদের সেনাপতি মেঘনাথের যজ্ঞ অধর্ম আর অন্যায়কে প্রতিষ্ঠা করার জন্য। তবে মেঘনাথ কোথায় যজ্ঞ করছে কি করে জানবে তোমরা? আপনি চিন্তা করবেন না প্রভু, মিত্র লক্ষণ আর হনুমানকে আমি পথ দেখিয়ে নিয়ে যাব। মিত্র ভীষণ, আমি তোমার উপর আস্থা রাখছি। তুমি পথ দেখিয়ে নিয়ে যাও। তুমি সূর্য শিখে যাচ্ছ, সবাই খুব সাবধান, খুব সাবধান। নিশ্চয়ই প্রভু, মিত্র লক্ষণ হনুমান কল্যাণ আমার সাথে চলুন দিদি।
আমার সাথে চল एडिटिंग करवा वालों तो म्यूजिक मूकवा वालों ये जोरदार क्यों है બધું टाइम सर आयो मेघनाथ यज्ञ करवा बैठो विभीषण आया जो কিছু করতে হবে এক্ষুনি আমার যত ভালো করতে দিচ্ছিস আরে বাবু তুই এখন ব্যাপার এসেছিস দাঁড়া এবার তোকে আমি বন্ধ করে ছাড়বো মেঘনাথ তুই কেমন করে সম্ভব তোকে যে আমি আমার শক্তি অস্ত্র দিয়ে বিনাশ করেছিলাম কেমন করে সম্ভব अरे मूर्ख, तू नहीं जानता जिसके साथ प्रभु श्री राम का आशीर्वाद है उसका कोई कुछ नहीं कर सकता। ও তুই ওকে বাঁচিয়েছিস না और দাঁড়া তোরা দুজনে করবি আমার হাতে আর আমরা মরবো না করোনা করে যুদ্ধ করেছি রাবণ এবার হবে তোর মরণ হ্যাঁ रामायण म्यूजिक হে প্রভু নারায়ণ হে শ্রীরাম তুমি যদি ধর্ম সত্যে রক্ষা করো তবে তোমার নাম নিয়ে চূড়ায় কি হবে এইটাতে মৃত্যুর কারণ জয় শ্রীরাম राम আছে অধর্ম মেঘনাথ করেছিল আজ তার রবিনাথ চলো रावण से एंट्री जोरदार चक्कर एंट्री না 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 হতে পারে না প্রাণপ্রিয় পুত্র মেঘনাথ রাজা কুম্ভকর্ণ डिटेल प्रॉपर আমার সব মহাপরাক্রমশালী সেনাপতিরা আর কত মৃত্যু আমাকে সহ্য করতে হবে আর কত মৃত্যু কিন্তু আমি তো রাবণ ওদের ক্ষমতা নেই আমার সাথে বেরোলে হে ব্রহ্মদেব হে মহেশ্বর হে মহামায়া আমায় শক্তি দাও আমি রাম লক্ষণের বিনাশ করবো না তো ধ্বংস করে দেবো তিলক কোথায় আমার তিলক আজ আমি ধ্বংসে দিলাম কোথায় রাম কোথায় লক্ষণ ऊपर से ब्राइटनेस होती है শুনেছি লঙ্কাপতি রাবণ তার প্রাণীয় চরিত্র মেঘনাথ এবং ভাজা কুম্ভকর্ণকে হারিয়ে প্রায় পাগল উন্মুক্ত প্রায় এই যুদ্ধে তার সকল সুকৌশলী সেনাপতিগণ নিহত হয়েছে যুদ্ধে পরাস্ত হয়েছে তার কৌশলী মায়াবী রাক্ষসেরা
এখনই আমাদের উপযুক্ত সময়টাকে প্রতিহত করার। আপনি আর দ্বিধা করবেন না, এখনই আমরা আক্রমণ করবো রাবণকে। হ্যাঁ বলেছি। यही समय है आक्रमण करने का। कुंभकर्ण है ना ये का है, ये नाम बताया। हाँ ये विभीषण जो वाइट वाला। আপনি ঠিক বলেছেন, মেঘনাদের মৃত্যুর খবরে রাবণ উন্মত্ত। সে আসছে প্রচন্ড প্রতাপে তার গণসজ্জা আর এই লঙ্কা বাহিনী নিয়ে। ভুলে যাবেন না প্রভু রাম, রাবণ ব্রহ্মা করে অপরাজীয় আর মহামায়া দেবীর আশীর্বাদ তুষ্ট। দেবী মহামায়ার আশীর্বাদ ব্যতীত রাবণকে যুদ্ধে পরাজয় করা অসম্ভব। ঠিক বলছি। আমি বলেছিলাম সাধারণ যোদ্ধা নন, প্রচন্ড প্রতাপশালী। কিন্তু তাই বলে এই শরৎকালে দেবী দুর্গার বোধন, এই অকালে কি দেবী দুর্গার নিদ্রা ভাঙবে? ভাঙবে প্রভু, যদি মন থেকে একাগ্র চিত্তে ডাকা হয় আর 108টি নীলপদ্ম দিয়ে মায়ের পুজো দেওয়া হয়, তাহলেই ভাঙবে দেবী মহামায়ার নিদ্রা। 108টি নীলপদ্ম এই অকালে কোথায় পাওয়া যাবে? কে নিয়ে আসবে 108টি নীলপদ্ম? বিভীষণ? प्रभु आप पूजा को तैयारी कीजिए, मैं लाऊंगा इस बात नहीं करूँगा। তুমি যাবে হনুমান? শীঘ্রই যাও হনুমান, শীঘ্রই যাও। जय श्री राम। हमला तो नहीं दिया, म्यूजिक बंद है। अच्छा हाँ દાદા કમળ લેવાય છે. अच्छा এই মহামায়া দেবী দুর্গা, আমি দশরথ পুত্র রাম তোমার অকাল বোধন করছি মা। তুমি আমার এই পুজো গ্রহণ করবো, আমার এই পুজো গ্রহণ করবো। হনুমান 108টি तो माता जी के पास वो सीता बन गई है ना, सीता बन गई এখনই পুজো আরম্ভ করবো। নিশ্চয়ই चलो तो यार ये नहीं है भाई। আমিও নেব এবার রামের ভক্তি আর নিষ্ঠার করে। দেখি তো তবে কেমন পুজো হচ্ছে এখানে আমার। या देवी सर्वभूतेषु मातृरूपेण संस्थिता नमस्तस्मै नमस्तस्मै नमस्तस्मै। এই কথা ভীষণ প্রিয়। তবে এই জিনিসপত্র আমি লুকিয়ে ফেলি, তবেই সেগুলো কি করে সম্পন্ন করে আমার পুজো। सर्वभूतेषु शान्तिरूपेण संस्थिता नमस्तस्मै 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 नमो नमः। এইবার আপনি মাকে 108টি নীলপদ্ম সমর্পণ করুন প্রভু। নিশ্চয়ই কি 107টি নীলপদ্ম হনুমান? प्रभु तो मुझसे कोई भूल हो गई है, ये कैसे हो सकता है? अब क्या होगा प्रभु? क्या देवी की पूजा स्वीकार करेगी? এই মহামায়া দেবী দুর্গা, আমি জানি মা 108টি নীলপদ্ম ছাড়া তোমার পুজো সম্পন্ন হবে না। লোকে বলে রাম তত্ত্বদর্শী, তাই আমি আমার একটি মৃত্যু তোমায় সমর্পণ করবো মা।
গ্রহণ করো মা আমার এই সমস্ত আমি তোমার এই একাগ্রতার বলিদান এবং তোমার গৌরব, তোমার পুজোয় আমি ভীষণ সন্তুষ্ট হয়েছি। তবে তুমি বলো কি চাও আমার কাছে? এই জগৎ তুমি তো সবই জানো মা সীতা লঙ্কায় বন্দী ওই লঙ্কের শ্রাবণ ফল করে অন্যায় ভাবে দেবী সীতাকে অপহরণ করে নিয়ে গেছে লঙ্কা। যদি আমি যুদ্ধে লঙ্কের শ্রাবণকে পরাজিত করতে না পারি না আমি দেবী সীতাকে উদ্ধার করতে পারবো না। তাই তুমি আমার বর দাও মা যেন আমি লঙ্কেশ রাবণকে এই যুদ্ধে পরাজিত করতে পারি আর দেবী সীতাকে মুক্ত করতে পারি লঙ্কার রাক্ষস। আমার বর দাও মা। তবে তাই হবে। ওই লঙ্কেশের পুজোয় সন্তুষ্ট হয়ে আমি ওকে বর দিয়েছিলাম যে আমার অনিচ্ছায় কেউ ওকে বধ করতে পারবে না, কিন্তু ওর এই অপকর্মে আমি ভীষণ ক্ষুব্ধ। যাও, তবে এবার তোমায় আমি বর দিলাম, যদি ওই লঙ্কেশের অমৃত রস ভেদ করতে পারো তবেই হবে ওর মৃত্যু। জয় মা দুর্গা, জয় মা দুর্গা। এবার লঙ্কা আক্রমণ হয়ে গেছে। तो समझ তোমাদের বিভিন্ন উচ্চারণ করতে পেরেছি মানে বলতে আমরা খুব সুস্থ। মেঘনাদ আর কুম্ভকর্ণের মতো এই যোদ্ধাদের কাছে লঙ্কেশ আর লঙ্কার সম্পর্কে অনেকটা খবর রয়েছে কিন্তু সত্যি কিন্তু আমি আবার বলছি লঙ্কন সেই শক্তিকে সেই শক্তিবাণী প্রচন্ড কথাতে আসবে আক্রমণ করবে, তাই আমাদের দুর্গকৌশল নিয়ে ভাবতে হবে। ঠিক বলেছেন প্রভুরাম, রাবণ আমার জ্যেষ্ঠ ভ্রাতা, তাকে আমি খুব ভালো করে চিনি। মৃত্যুর আগ পর্যন্ত লড়াই সে করে যাবে। আর ভুলে যাবেন না, তারা সে ব্রহ্মার বর, সে অপরাধেও। आई एंट्री में जो ही ना তোদের শেষ দিন, তোদের হতে পারে আজ হবে আমার মৃত্যু উল্লাস। राक्षस सावधान। अरे तू क्या लड़ेगा प्रभु राम से? लक्ष्मण के रेखा को पार न कर सका, तेरा तो कोई मुकाबला ही नहीं है। বটে রাম পিপি যোদ্ধা সকা উঠে মরিবার তরে আর হনুমানের প্রাণ যায় রাবণের হাতে। अच्छा আজ
কাদের সাথে লড়াই করতে আমি কোথায় শান্তি চোরটা হ্যাঁ, আমি রামুজ লক্ষণ, যার হাতে বধ হয়েছিল তোর মাতৃপুত্র মেঘনাথ। আজ হবে তোমার বধ। লঙ্কাপতি, সে ছিল স্বর্গজয়ী, সে ছিল তপস্যারত আর অপস্তুত। তুই তার সাথে ছলনা করেছিস, অন্যায় ভাবে তাকে হত্যা করেছিস, ন্যায়ের পথে যুদ্ধ করবে বলে আয় আমি তোকে শেখাবো। আমি কোথায় এলাম, কার সাথে লড়লাম? সাবধান রাবণ। রাম নাকি নারায়ণ অবতার? তবে এবার কি যুদ্ধ হবে সমানে সমান? নাকি এক কথাই হবে ভবজনা সাঙ্গ? দশরথ রাবণ কত আয়ু দেবাদেব ওই ওকে বলো দুর্দণ্ড প্রতাপশালী। তারপরে যুদ্ধক্ষেত্রে নাই, জোর আমার বিপক্ষকে দুর্বল ভাবা অর্থবোগামী রাবণ। গোটালি ভাবনা তোকে নিয়ে কে ভাবছে? একটি লোকে আমার সাথে পেল তেমন কেউ নেই। আজ তোদের দুঃসময় হবে। আপনি কি ভুলে যাচ্ছেন আপনার সামনে যিনি দাঁড়িয়ে আছেন তিনি স্বয়ং বিষ্ণুর অবতার। আপনার এই স্পর্ধা, এই দাম্ভিকতা, এই অহংকারী আজ আমাদের সোনার লঙ্কার এই করুণ পরিণতির জন্য দায়ী। লজ্জা করেন আমার সামনে কথা বলতে? ঘরের শত্রু লঙ্কার তুই দিয়েছিস শত্রু শিখে দিয়েছিস সবরকম খবর। আমার সাথে কেউ হয়ে উঠবে না, কেউ না। দশরথ রাবণ, অনেক হয়েছে তোর দাম্ভিকতার অর্থ। তুই ভাবছিস আমি এক সাধারণ মনুষ্য মাত্র, কিন্তু তুই ভুলে যাচ্ছিস যুগে যুগে পাপ আর অধর্ম যত বেড়েছে তার বিনাশ করার জন্য এসেছেন স্বয়ং ভগবান বিষ্ণু। দেবী সীতাকে অপহরণ করে তুই যে অধর্ম করেছিস সেই অধর্মের পরিণতি একটাই, তোর বিনাশ এখন সুনিশ্চিত রাবণ, তোর বিনাশ সুনিশ্চিত। রাগ করে বলবো অনেক হয়েছে কোথাও আমার ব্যাচ। আয় হয়ে যাক সত্যিকারের যুদ্ধ। আয়। কি ভেবেছিস আমার সাথে তুই পারবি না? আয়। রাম, আমার শক্তির কোনো শেষ নেই, যেমন শেষ নেই আমার মস্তকের। এই ত্রিভুবনে কেউ আমাকে হারাতে পারবে না, কেউ না। প্রোগ্রাম রাবণের অমৃত রস বা রাজমূলের শোধিত। আপনি তার রাজমূল লক্ষ্য করে বা নিক্ষেপ করবেন। হে ব্রহ্মদেব, তোমার দরিদ্র ব্রহ্মাস্ত্র যেন শত্রু বিনাশ করে আর ধর্মকে প্রতিষ্ঠা করে। ব্রহ্মদেব রক্ত এ কি হয়ে গেল? মহামায়া তুমি তোমার ঘর দিয়েছিলে, আর মৃত্যু নেই।
ক্ষমা করে দেখুন মাতাশ্রী, কিন্তু আপনি যে পথ অবলম্বন করেছিলেন তা ছিল অন্যায়। আপনার এই অন্তিম মুহূর্তে রামের বিশ্বরূপ দর্শন করে আপনি মোক্ষ লাভ করুন মাতাশ্রী, মোক্ষ লাভ করুন। জয় শ্রীরাম। আজ আমার অপেক্ষা শেষ হলো প্রভুরা। আমি বিশ্বাস করেছি একদিন নিশ্চয়ই আমায় উদ্ধার করতে আসবে আমার প্রভু শ্রীরাম, আমার ভ্রাতা লক্ষ্মণ। আজ আমার সেই অপেক্ষা শেষ হলো প্রভু। আমি ফিরে পেয়েছি আপনাকে আর ভ্রাতা লক্ষ্মণকে। আজ আমার অপেক্ষা শেষ হলো প্রভু। আজ আমার অপেক্ষা শেষ হলো। স্বপ্নের রাত্রিতেই আমাকে ফিরে পেয়েছি আমরা। আমাদের শিবিরে তাই আনন্দ। তোমাকে অপমান করে যে অধর্ম করেছিল লঙ্কেশ রাবণ, মহামায়া দেবী দুর্গা এই দশমী তিথিতে আমাদের সবাইকে সেই অধর্ম থেকে মুক্তি দিয়েছে। তাই সবাই বলো জয় মা দুর্গা। সবাইকে অনেক অনেক ধন্যবাদ এতক্ষণ ধরে বসে আমাদের এই পরিবেশনা উপভোগ করার জন্য। আমি 2 মিনিট নেব। আমি আমার দলকে পরিচয় করে দিয়েছি, যারা গত 1 মাস ধরে অক্লান্ত পরিশ্রম করেছে, তাদের কমিটমেন্ট করা সম্ভব নয়। দেবী দুর্গার ভূমিকা ছিল অঞ্জন ভট্টাচার্যের বিভীষণের ভূমিকা ছিল অতুল। মেঘনাথের ভূমিকা ছিল বিজয় দত্ত। ভূমিকা ছিল অনুপ্রয়। মাতা লক্ষ্মণের ভূমিকা ছিল আমাদের সবাই পরিচিত তন্ময় সরকার। আমাদের সবাই প্রিয় হনুমানের ভূমিকা ছিল जय श्री राम। तो ये वाइफ टू मेनी वाइफ সবাই ভালো লেগেছে, তাই আবারও আমার সবাইকে ধন্যবাদ, অনেক ধন্যবাদ। রাত অনেক হয়ে গেছে, সবাইকে বিজয়া দশমীর অনেক অনেক শুভেচ্ছা। সবাইকে